ব্যাপকভাবে এই বিভ্রান্তিটা সর্বত্র ছড়িয়ে পড়েছে। জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ এক জিনিস নয়। জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট, তার ভেতর থেকে কী প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছে এবং কী কারণে অভ্যুত্থান হয়েছে এবং সেইটা কী ধরনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশের একটা দিশা হাজির করছে, এই বিষয়ক একটা রাজনৈতিক দলিল। সুতরাং এই জুলাই ঘোষণাপত্র একটা আলাদা জিনিস, যেটা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে সব দল তাদের মতামত দিয়ে দিয়েছে। সুতরাং কেন এটা তৈরি হচ্ছে না জুলাই ঘোষণাপত্র এখনও, সেটা কিন্তু সরকারের জবাবদিহি করা দরকার। তাহলে আমরা অনেককে দেখি জবাবদিহি চায়, এমন একটা অবস্থান তৈরি করেন যেন জুলাই ঘোষণাপত্র কেউ আটকে রেখেছে, কিন্তু কে আটকে রেখেছে আমরা সেটা জানি না। বরং সরকারকে এই বিষয়ে এখন পরিষ্কার দেওয়া দরকার যে জুলাই ঘোষণাপত্র কেন হচ্ছে না। কিন্তু জুলাই সনদ, যেটা আমরা এখন বলছি যে জুলাই জাতীয় সনদ, মানে এইটা আপনারা এভাবেই হাজির করবেন যে এটা হচ্ছে সংস্কার প্রশ্নে কোন কোন বিষয়ে আমরা ঐকমত্য হচ্ছি, সেইটা জুলাই জাতীয় সনদ। এখন সেক্ষেত্রে এর দুটো অংশ আছে, একটা হচ্ছে প্রিয়াম্বল কিংবা সূচনা বক্তব্য, আরেকটা হচ্ছে পয়েন্ট ধরে ধরে, যেমন আর্টিকেল 70, প্রধানমন্ত্রীর কার্যকালের সর্বোচ্চ মেয়াদ, এই সমস্ত বিষয়, এক ব্যক্তি কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তারপরে হচ্ছে যে আমরা বিচার বিভাগের স্বাধীনতা, এইভাবে ইতিমধ্যে প্রায় 12টি গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের কিন্তু ঐকমত্য তৈরি হয়েছে। এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হচ্ছে, যেটা আমরা বললাম যে এখন আলোচনা চলছে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো নিয়ে, আলোচনা আছে উচ্চকক্ষ গঠন এবং সেখানে প্রতিনিধিত্বের প্রশ্ন নিয়ে, আলোচনা আছে মৌলিক অধিকারের সংজ্ঞায়ন নিয়ে, নারী আসনের প্রতিনিধিত্ব নিয়ে। এই সব প্রশ্নগুলো আলোচনার বাকি আছে। তাহলে যেগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা এখন বাকি আছে, এই সব কিছু শেষ হওয়ার পরে যেগুলো বিষয়ে আমরা একমত হলাম সেটাই জুলাই সনদে আসবে, উইথ যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলি সহ। আর যেসব বিষয়ে ঐকমত্য নাই সেটা কিন্তু বলাই হচ্ছে যে এই বিষয়ে ঐকমত্য হয় নাই। এটা রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের নিজেদের বক্তব্যে ভবিষ্যৎ ম্যানিফেস্টোতে আনবেন, যারা সমর্থন করেন তারা আনবেন, যারা সমর্থন করেন না তারা তাদের বক্তব্য নিয়ে ম্যানিফেস্টোতে যাবেন এবং জনগণই সেটা নির্ধারণ করবে। আমাদের দলের দিক থেকে আমরা সবসময় ভেবেছি জনগণের অংশগ্রহণ ছাড়া এই সংস্কার কাজ সম্পন্নও হবে না, আমাদের টেকসইও হবে না। এবং জনগণই যেহেতু ক্ষমতার কেন্দ্র, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্যে দিয়ে, এবং যে কারণে নির্বাচন খুব জরুরি, সেটার ভেতর দিয়েই কিন্তু আমরা এই সংস্কারের জায়গায় পৌঁছাবো। এমনকি যেসব প্রশ্নে আমরা ঐকমত্য হচ্ছি জাতীয় সনদে, যেগুলো ঐকমত্য হিসাবে দেওয়া আছে, সেটাও কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত করবে জনগণ। জনগণ ভোট দিয়ে যে জনপ্রতিনিধি তৈরি করবেন তারা কিন্তু এইটাকে পাশ করবেন। তার মানে হচ্ছে যে এই জনগণের অংশগ্রহণের জায়গাটাকে আমরা কেন্দ্রে রেখে বাংলাদেশে আগামী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চাই। দ্বিমতের প্রশ্নগুলো জনগণ যেগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই প্রশ্নগুলো বাস্তবায়ন করতে চাই।